ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। আর এর জেরে হিমঘরে কৃষকদের রাখা আলু নিতে নারাজ ব্যবসায়ীরা। ফলে চরম সমস্যায় পড়েছেন কৃষকরা। অবিলম্বে রাজ্যের আলু ভিন রাজ্যে পাঠানোর দাবি তুলে কৃষকদের নিয়ে রাস্তায় আলু ছড়িয়ে রাজ্য সড়ক অবরোধ করে সিপিএম এর কৃষক সংগঠন। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মহালক্ষ্মী মোড়ে চন্দ্রকোনা পলাশ চাবড়ির রাজ্য সড়কে আলু ছড়িয়ে কৃষকদের সাথে নিয়ে অবরোধে সামিল হয় সিপিএম এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। উপস্থিত ছিলেন চন্দ্রকোনা 2 ব্লকের কৃষক সভার সম্পাদক ও জেলা কমিটির সদস্য সুজিত মণ্ডল সহ সিপিএম এর অন্যান্য নেতৃত্বরা। সংগঠনের নেতাদের দাবি, রাজ্যের উদ্বৃত্ত আলু ভিন রাজ্যে গেলে রাজ্য আলু যোগানে ভাটা পড়বে না। রাজ্য সরকার গাজোয়ারি করে ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা দিচ্ছে, আলুর গাড়ি আটকে দেওয়া হচ্ছে। কৃষকদের স্বার্থে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলেও বামেদের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। আজকের যে অবরোধটা আমাদের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে, যে আমরা এই বসনছড়া যে আমরা এই গরু মাথায় আলু ফেলে যে অবরোধটা করলাম, এটা মূলত চাষির স্বার্থে। যে রাজ্য সরকার এখন যেটা ব্যবস্থা নিয়েছে, যে ভিন রাজ্যে আলু পাঠাতে গেলে তার একটা মানে তার যে একটা মানে নোংরা ব্যবস্থা নিয়েছে, তার বিপক্ষে বা আমরা কৃষকের স্বার্থে, যাতে পশ্চিমবাংলার মানুষের যে আলুটা প্রয়োজন, সেই আলুটা তার একটা ন্যায্য দামে দেওয়ার পর যে চাষির উদ্বৃত্ত আলুটা কৃষককে বাঁচার করে ভিন রাজ্যে রপ্তানি যাতে সুষ্ঠুভাবে হয়, কোনো দু নম্বরই না হয়, যার করে আমাদের আজকের এই আলু ফেলে কর্মসূচিটা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে গ্রহণ করা হয়। সপ্তাহের প্রথম দিনে রাজ্য সড়ক অবরোধ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়, যদিও পরে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ভিন রাজ্যে আলু রপ্তানিতে রাজ্য সরকার অনুমতি না দিলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি সিপিএম এর কৃষক সংগঠনের। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।